অ্যানাল ওয়ার্ডস বা পায়ুপথের ওয়ার্ডস বা আচিল নামে পরিচিত। এই অ্যানাল ওয়ার্ডস ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের জীবনে কখনো কখনো বা কোনো না কোনো সময় দেখা দিতে পারে। এই অ্যানাল ওয়ার্ডস সাধারণত একটা যৌনবাহিত ব্যাধি, যৌন সংক্রমণ জাতীয় ব্যাধি। অ্যানাল ওয়ার্ডস বলতে আমরা যে ওয়ার্ডসগুলোকে বুঝে থাকি সেটা হলো পায়ুপথের চারিদিকে ছোট ছোট যে মাংসপেশি শক্ত আকারে দেখা যায়। অনেক সময় এই শক্ত আকারে মাংসপেশি ফুলে ওঠে, আর ফুলে ওঠার জায়গায় অনেক সময় চুলকানি হয়। কিছু কিছু ক্ষেত্রে এটা গলে গিয়ে কিছু রসও বের হয়ে আসতে পারে। আর এই অবস্থাকে অ্যানাল ওয়ার্ডস বলা হয়। এগুলো অ্যানাল ওয়ার্ডস বা পায়ুপথের আচিল নামে পরিচিত। এই সকল সমস্যা দেখা দিলে পরে এটা শুধু দেখতে খারাপ নয়, তেমন একটা ক্ষতি কারণ নয়, তবে অনেক সময় বিরক্তির উদ্রেকও হতে পারে। যেমন চুলকানি দেখা দেয়, কোনো কোনো সময় ব্যথা অনুভূত হয়, আবার বিরক্তিকরও লাগে। কারণ স্বাভাবিকের চেয়ে যখন একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটু ফুলা ফুলা ভাব থাকবে, একটু বড় সড়ো ডিভির মতো থাকবে, তখন একটা বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়। তো এই অ্যানাল ওয়ার্ডসগুলা সাধারণত দেখা যায় যে এই ছোটোখাটো বিষয়গুলা সার্জারির মাধ্যমে কেটে ফেলাও সম্ভব নয়। আর পায়ুপথের চারিপাশে এমন এক ধরনের পেশি যেখানে স্টিচ জাতীয়, পায়ুপথের মলত্যাগ করার সময় স্বাভাবিকভাবে প্রশস্ত হয় পায়ুপথ, আবার স্বাভাবিকভাবে চেপে আসে। তো এই ক্ষেত্রে এই সেলগুলা সংকুচিত হয়, আবার বর্ধিত হয়। তো এই সকল সেলগুলোর মধ্যে এই ধরনের কোনো সমস্যা হলে বিরক্তিকরী, আবার অপারেশনের কিছুটা ঝুঁকি থেকে যায়। অপারেশন করলে যে পুরোপুরি সুস্থ হওয়া যাবে তা নয়। এটা যেহেতু একটা যৌন সংক্রমণ ব্যাধি, এক ধরনের ভাইরাস দ্বারা, পেপিলোমা ভাইরাস দ্বারা এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত যে কোনো ধরনের ব্যাধি হোক না কেন, আপনি যদি ভালো একজন হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন, তাহলে এই সকল সমস্যাগুলো থেকে নিরসন হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব একজন হোমিও ডাক্তার হিসেবে, এই ধরনের অ্যানাল ওয়ার্ডস বা পায়ুপথের আঁচিল যদি দেখা দেয়, তাহলে সেই আঁচিলগুলোকে একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে ভালো ট্রিটমেন্ট করলে এই আঁচিল রিমুভ করা অত্যন্ত সহজ এবং সাধ্যের মধ্যে স্বল্প খরচে স্বল্প ব্যয়ে করা সম্ভব। ধন্যবাদ।